হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন অ্যান্ড ফান অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আগামী 12ই জানুয়ারি কিন্তু আমাদের 2022 যে মামলাটি, অর্থাৎ যে মামলাটির কারণে চলতি নিয়োগ প্রক্রিয়াটা আটকে রয়েছে, সেই মামলাটির শুনানি হওয়ার জন্য ডেট প্রদান করা হয়েছে। লিস্টেড ডেট সুপ্রিম কোর্ট থেকে হেমা কোহলি ম্যাম তিনি কিন্তু নিজেই এই ডেটটা প্রদান করেছে। তো আদবে এই ডেটে এই কেসটার শুনানি হবে কি না সেটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে সবাই। কেননা এনআইওএসদেরকে যে বাদ দেওয়া হয়েছিল গত 28 নভেম্বর 2023-এ, সেই এনআইওএসরা চাইছে যে এই কেসটা যাতে 12ই জানুয়ারি শুনানি না হয়, যাতে ডিলে করা হয়, তার জন্য কিন্তু আবার একটা কেস ফাইল করেছে। হ্যাঁ বন্ধুরা, আবার একটা কিন্তু কেস ফাইল করেছে এনআইওএসরা, যাতে 12ই জানুয়ারি কেসটার শুনানি না হয়। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে তোমাদের কাছে তুলে ধরছি। তো ডায়েরি নাম্বার সমেত কেসটা তোমরা একবার দেখে নাও। তো তার সঙ্গে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো। আগামী 12 তারিখ আদবে কেসটার শুনানি হবে না পিছিয়ে যেতে পারে, সমস্ত কিছু আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সরাসরি সার্চ করে নেবে যে সুপ্রিম কোর্ট কেস স্ট্যাটাস, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে কেস স্ট্যাটাস, তো এখানে সিম্পলি আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। আর এই কেসটা হচ্ছে কিন্তু 2023-এর কেস। তো 2023 আমরা সিলেক্ট করে নেব। ডায়েরি নম্বরটা কত? ডায়েরি নম্বরটা হচ্ছে কিন্তু 52409, 52409। ক্যাপচার কোডটা হচ্ছে 5801। তো এখানে সিম্পলি আমরা কি করব, সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্টারফেসটা চলে আসবে আমাদের কাছে, অর্থাৎ এই কেসের ডিটেলস চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ কৌশিক দাস ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ক্লিয়ার? তো এটা হচ্ছে কিন্তু মোটামুটি কেসটা, অর্থাৎ আগামী 12ই জানুয়ারি যে কেসটা রয়েছে 2022 মামলাটি, সেই মামলাটিকে ডিলে করার জন্য কেস। আর তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখিয়ে দিই। তোমরা যে কোনো কেস দেখবে, যখন কেসের যে স্ট্যাটাসটা দেখবে, তখন কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু লেখা থাকে, হয় পেন্ডিং লেখা থাকে, যদি কেসটা সম্পন্ন হয়ে যায় তাহলে ডিসমিস কিংবা ডিসপোজ লেখা থাকে। কিন্তু এখানে দেখো কি লেখা রয়েছে, কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ। অর্থাৎ এই কেসটার মধ্যে কিছু একটা ভুল রয়েছে, আর এটা কিন্তু 90 ডেজ পর্যন্ত থাকবে। ঠিক আছে? তো এবারে বিষয়টা হচ্ছে যে এই যে কেসটা কি আদবে অ্যাপ্রুভ হবে? দেখো বন্ধুরা, এই কেসটা কিন্তু অ্যাপ্রুভ না হওয়ার চান্স অনেকটা রয়েছে। কেন বলছি? কেননা যখন 28 নভেম্বর যখন এনআইওএসদের বিপক্ষে রায়টা দেওয়া হয়েছিল, তার অর্ডার কপিতে একটা বিষয় বারবার করে উল্লেখ করা রয়েছিল যে এই যারা এনআইওএসরা রয়েছে, 18 মাসের ডিএলএড কোর্স করে যারা রয়েছে, তারা কিন্তু ফ্রেশ প্রাইমারি রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে না, আর তারা কিন্তু কোনো আর নতুন করে কেস করতে পারবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয় মোটামুটি। তো এই জন্য হয়তো এখানে যে কেস আন্ডার ডিফেক্ট, অর্থাৎ কোনো একটা ভুল, এই জন্য হয়তো দেখাচ্ছে। আর এই যদি এটাকে পেন্ডিং দেখাতো তাহলে হয়তো এই কেসটা অ্যাপ্রুভ হতো, কিন্তু এই কেসটা অ্যাপ্রুভ হয়নি। আর কিছুদিন পরে দেখবে এখানে হয়তো ডিসপোজ কিংবা ডিসমিস বলে দিয়ে দেবে। ঠিক আছে? ডিসপোজ কিংবা ডিসমিস বলে কিন্তু এখানে কিছুদিন পরে আমরা দেখতে পাবো। তো এই কেসটার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। বুঝতে পারলাম? তো এবার তোমাদের মনের মধ্যে তাহলে এই কেসটা করা হলো কেন? এই কেসটা করা হলো যেহেতু এনআইওএসদেরকে বাদ দেওয়া হয়েছে, এনআইওএসরা চাইছে কি, যে এই কেসটাকে ডিলে করে দিতে। অর্থাৎ যারা এই চাকরির জন্য বসে রয়েছে 2014 2017 যে প্রার্থীরা ইন্টারভিউ দিয়ে বসে রয়েছে, তাদেরকে হ্যারেস করার জন্য কিন্তু এই কেসটা করা হয়েছে। ক্লিয়ার? তো মোটামুটি এর কোনো ভিত্তি আছে বলে তো আমার মনে হয় না। কেন ভিত্তি থাকবে? যেহেতু তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তারা নতুন করে আবার কেন কেসটা করবে? তোমরা নিজেরাই ভেবে দেখো যে এই কেসটা করার মূল উদ্দেশ্যটা কি, হ্যারেস করা ছাড়া আর মূল উদ্দেশ্যটা কি। তো এখানে দেখে নাও যে এখানে ফাইল করা হয়েছিল কবে, দেখো 14/12/2023, অর্থাৎ 14ই ডিসেম্বর 2023-এ কিন্তু এই কেসটা ফাইল করা হয়েছে। তো এখানে বাদবাকি সব ডিটেলস দেওয়া রয়েছে। পিটিশনার হচ্ছে কিন্তু কৌশিক দাস, তারপরে হচ্ছে আশুতোষ দাস, সন অফ আর মানে কেয়ার অফ আশুতোষ দাস। তো এখানে দেওয়া রয়েছে মোটামুটি রেসপন্ডেন্ট দেওয়া রয়েছে। ঠিক আছে? তো অ্যাডভোকেট এখানে দেওয়া রয়েছে, কিন্তু আদার্স অ্যাডভোকেট কিন্তু দেওয়া নেই। অর্থাৎ পিটিশন রেসপন্ডেন্টের পক্ষ থেকে যে অ্যাডভোকেট রয়েছে সেখানে কিন্তু আর কোনো কিছু দেওয়া নেই। ঠিক আছে? তো এখানে এই হচ্ছে বিষয় মোটামুটি। তো এবারে বলে রাখি বন্ধুরা, যারা ভাবছো যে 2022 মামলাটি 12 তারিখে উঠবে না পিছিয়ে যাবে, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কেননা এই কেসটার সঙ্গে কিন্তু আগামী 12 তারিখ যে 2022 মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে, তার মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। কেননা এই কেসটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি। তোমাদেরকে বারবার বলে দিচ্ছি, দেখো এই যে এইটা দেওয়া রয়েছে কেস আন্ডার ডিফেক্ট লিস্ট, অর্থাৎ এই কেসটা হচ্ছে কিন্তু ডিফেক্ট লিস্টে রয়েছে, অর্থাৎ একটা ভুল তালিকার মধ্যে রয়েছে। যে সমস্ত কেসগুলো ভুল রয়েছে সেই তালিকার মধ্যে কিন্তু এই কেসটা পড়েছে। ক্লিয়ার? তো মোটামুটি এত ভাবনার কিছু নেই যে যারা 2014-17 ক্যান্ডিডেট রয়েছে, যারা 11,765 প্যানেলে অংশগ্রহণ করেছো, তোমাদের
কোনো রকম সমস্যা হবে না। আশা করছি 12 তারিখ কেসটার শুনানি হবে, আর হেমা কোহলি ম্যাম কিন্তু প্রত্যহ উপস্থিত থাকছেন, তিনি অবশ্যই এই কেসটার শুনানি করবেন এবং আশা করছি আগামী 12 তারিখ একটা সুরাহা পাবো। ঠিক আছে, অবশ্যই তোমরা পজিটিভ থাকো, কোনো নেগেটিভিটি মনের মধ্যে নিয়ে এসো না, আর কোনো চক্করে তোমরা পা দিও না। ঠিক আছে, অনেকেই বলবে যে নতুনভাবে লয়ার ঠিক করতে হবে, উমুক করতে হবে, তুমুক করতে হবে, আলাদা গ্রুপ থেকে বলবে। 23 জেলার গ্রুপ যেটা বলবে সেটাই তোমরা পালার চেষ্টা করো, সেটা তোমার না মানার চেষ্টা করো। ঠিক আছে, আদার্স কারোর কথাই কিন্তু তোমরা কান দেবে না। বোঝাতে পারলাম মোটামুটি? কেননা তারা এতদিন ধরে কাজ করছে, তারা এতদিন ধরে মোটামুটি এই বিষয়টা নিয়ে খুঁটিনাটি দেখছে, তো তারা অবশ্যই এই বিষয়টা ভালোভাবে জানবে, বুঝবে। ঠিক আছে, অবশ্য তোমাদেরকে হ্যারাস করবে না তারা। তো এইটুকু তাদের উপর ভরসা রাখো। আশা করছি যে 12 তারিখ একটা সুরাহা অবশ্যই পাবো, আর 12 তারিখে কেসটার শুনানি হবেই হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় মোটামুটি। আর 12 তারিখে যদি কেসটার শুনানি হয়ে যায়, 15 তারিখেই কিন্তু প্যানেলটা প্রকাশিত হয়ে যাবে, এটা আমি গত ভিডিওতেই বলেছিলাম। তো এই ভিডিওটার মধ্যে তোমাদের কাছে তুলে ধরছি। তো বন্ধুরা, এনআইএসরা যে এই মামলাটি করলো, এই মামলাটি করার পেছনে কি কারণ থাকতে পারে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এই মামলাটি আদবে কি ভ্যালিড হবে, নাকি এই মামলাটি ডিসপোজ হয়ে যাবে, অবশ্যই কমেন্ট করে জানাও। তো এইটুকু আপডেট ছিল তোমাদের জন্য। তো যারা ভাবছো যে আগামী 12 তারিখ কেসটা আবার ডিলে হয়ে পরবর্তী ডেটে যাবে, এরকম ভাবার কিন্তু কোনো প্রয়োজন নেই। আশা করছি এই কেসটার শুনানি 12 তারিখ হবে, আর স্টেটাও উঠবে। ঠিক আছে, বি পজিটিভ, বি পজিটিভ তোমাদেরকে বলবো। তো অবশ্যই নিজের খেয়াল রেখো, আর গুজবে কান দিও না, চক্করে পা দিও না। ঠিক আছে, তোমরা নিজেদের থেকেই মানে পজিটিভ থাকার চেষ্টা করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকের মতো টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।